আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পিছনে দেখতে পাচ্ছেন আমার ভক্তবৃন্দ, দুটি কুকুর রয়েছে। এখানে 7টি কুকুর থাকলে ভালো হতো, কারণ আমি এখন যেই গল্পটা বলবো সেটা 7টি কুকুর নিয়ে। কিছুদিন আগে চায়নার এক গ্রাম থেকে 7টি কুকুরকে ধরে নিয়ে যায় কিছু অসাধু ব্যবসায়ী। আমাদের বাংলাদেশেও নিশ্চয়ই অসাধু ব্যবসায়ী আছে, তারা কুকুর ধরে কিনা জানি না, মাঝে মাঝে খবরে পাওয়া যায়। তো সেই অসাধু ব্যবসায়ীগুলো এই 7টি কুকুরকে নিয়ে ভালো দূরে তাদের শহরের মধ্যে নিয়ে যায়। তাদের একটা দোকান আছে, সেখানে কুকুরের মাংস বিক্রি করা হয়, যেটা কোনোভাবেই উচিত নয়। তো তারা সেই কুকুরগুলোকে একটি খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখে। তো সেইখান থেকে যে কোনোভাবে এই 7টি কুকুর পালিয়ে চলে আসে, বের হয়ে চলে আসে। বের হয়ে চলে আসার পর তারা নিজের গ্রামের দিকে রওনা করবে, নিজের বাসায় চলে যাবে, নিজের মালিকের কাছে। তো তারা একটা চমৎকার বুদ্ধি করলো। সেই বুদ্ধিটা হলো 7টি কুকুর আলাদা আলাদাভাবে না। এটা দেখা যায় সাধারণত কুকুররা এত ডিসিপ্লিন, এত নিয়মতান্ত্রিকতায় চলে না। তো সেখানে এক বিস্ময়কর ঘটনা, 7টি কুকুর একসাথে তারা বাড়ি ফিরল। এমনকি তাদের মধ্যে একজনকে রাহবার, অর্থাৎ যে পথ নির্দেশ করবে, তাদের মধ্যে একটা ছোট কুকুর ছিল, তাকে রাহবার হিসাবে মানল। এরপরে আরও বিস্ময়কর বিষয়, তাদের মধ্যে একটি কুকুর ছিল অসুস্থ, তার পায়ে চোট লেগেছিল, আঘাত লেগেছিল। তো সেই কুকুরটাকে, সেই কালো বড় কুকুরটাকে দেয় মাঝে, যেন তার কোনো অসুবিধা না হয়, প্রত্যেকেই দেখে শুনে নিয়ে যেতে পারে। এই হলো অবস্থা। তো এই 7টি কুকুর তাদের রাহবারের পিছনে করতে করতে এই 6 জন সহ এই 7টি কুকুর অবশেষে তাদের বাড়ি ফিরে যায়, তাদের নিজের গ্রামে, নিজের মালিকের কাছে। এই যে কুকুরের যে ডিসিপ্লিন, যে নিয়মতান্ত্রিকতা, যে ইউনিটি, যে একতা, এটার মধ্য থেকে আমাদের শিখার আছে, অনেক কিছু শিখার আছে। একতাই যে শক্তি, দ্য ইউনিটি অফ পাওয়ার, এটা আমরা মুসলমানরা বুঝি না, বা বুঝেও না, বোঝার চেষ্টা করি। আমাদেরকে এক হতে দেওয়া হয় না, একতাবদ্ধভাবে আমাদের থাকতে দেওয়া হয় না। আমাদের যেই শত্রুপক্ষ আছে, তারা চায় আমরা যেন আলাদা আলাদাভাবে থাকি। কারণ যদি আলাদা আলাদাভাবে কেউ থাকে, তার শক্তি কমে যায়, তাকে আঘাত করা, তাকে প্রহার করা, তাকে নিশ্চিহ্ন করে দেওয়া সহজ হয়। যদি একসাথে একতাবদ্ধভাবে থাকে, এটা সহজ হয় না, কঠিন হয়ে দাঁড়ায়, অসম্ভব হয়ে দাঁড়ায়। আমাদের বন জঙ্গলের মধ্যে, প্রাণীদের মধ্যে আমরা দেখতে পারি, যে এই প্রাণীটা দল থেকে ছুটে যায়, সেটাই মূলত শিকারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তো আমাদের মুসলিম জাতির হলো এই অবস্থা। আমি বলতে চাই, আমাদের মুসলিম জাতির মধ্যে এই 7টি কুকুরের মধ্যেও কি বুদ্ধি মাথায় নেই, গজায়নি? আমাদেরকে, আমরা যাদেরকে নেতা মানি, হ্যাঁ নেতা, ধর্মীয় নেতা অথবা আমাদের দেশের বা রাজনৈতিক নেতা, সবার যেন একই কাজ,
একই কর্ম, একই উদ্দেশ্য, আর তা হলো মুসলমানদেরকে বিভক্ত করে রাখা। আমাদের ধর্মীয় নেতাগণ ফতোয়ার মাধ্যমে বিভিন্ন বিভিন্ন উক্তির মাধ্যমে, বিভিন্ন অযৌক্তিক বাণীর মাধ্যমে মুসলমানদেরকে আলাদা করে রাখে। এ শিয়া ও সুন্নি ও ওয়াহাবি ও বেহলবি ও হানাফি ও শাফি, এগুলো তো আছে। আরও মারাত্মক মারাত্মক বিষয়, পানের থেকে চুন খসলেও এ কাফের, ও জালেম, ও মুশরিক, এইভাবে বলতে বলতে আমাদেরকে কি বিভক্ত করে রাখে আমাদের ধর্মীয় নেতাগণ। এবং আমাদের রাজনীতিক নেতাগণও এই কাজটা করে। তারা রাজনৈতিক সুবিধার জন্য বিভিন্ন সুপার পাওয়ারের পালেহন করে, এবং সুপার পাওয়ারের দাবি হলো বিভিন্ন সুপার পাওয়ারের পালেহন করে, এবং সুপার পাওয়ারের দাবি হলো মুসলমানদেরকে বিভক্ত করে রাখতে হবে, মুসলমানদেরকে এক হতে দেওয়া যাবে না। তো কেন আমাদের ধর্মীয় গুরুগণ, ধর্মীয় নেতাগণ এবং রাজনৈতিক নেতাগণ ইহুদি, খ্রিস্টান এবং সুপার পাওয়ারের যেই মিশন, যেই ভিশন, যেই লক্ষ্য উদ্দেশ্য আছে, এটাই বাস্তবায়ন করে? এর পিছনে আমার মনে হয় আছে শত শত বছরের ইতিহাস। এর পিছনে আছে বিভিন্ন লোভ, লালসা এবং মূর্খতার ইতিহাস।